আর রাত যখন গভীর হয়ে যায় ওই সময় যদি আজরাইল আইসা আপনার রূহটাকে টাচ করে বুকের মধ্যে চাপ দিয়া ধরিয়া নিয়ে যায়, এ যুবক ভাই তোমার মরণটা কেমন হবে? একটা বার কি সেই মরণের কথাও চিন্তা করো না? একটা বার কি মরণের কথা তোমার অন্তরের মধ্যে জাগে না? কেন তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া ওরে বান্দা কেন গান বাজনা লাগে রাত্রবেলা তুমি ঘুমায় যাও? আল্লাহ বলেন এই কানটারে দিয়েছি ভালো কাজে লাগার জন্য, অথচ ওই কানটারে ভালো কাজে না লাগাইয়া মন্দ কাজে লাগাইলা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই তিন গুণওয়ালা বৈশিষ্ট্য মানুষ যারা হবে তারা চতুষ্পদ জানোয়ারের মতো, জন্তুর মতো, বালহুম আদল। আল্লাহ বলে শুধু তাই না, শুধু তাই না, তারা তার চেয়ে আরো বড় নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে আমি আল্লাহ তাআলা তো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই না, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, জান্নাত বানাইলাম। আল্লাহ বলে জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ 7টা, কিন্তু আমি আল্লাহ জান্নাত বানাইছি 8টা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় আমার সব বান্দা জান্নাতে যাবে, কিন্তু বান্দা দুনিয়ার জমিনে এসে নাফরমানি করার কারণে, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে, আল্লাহর কথা না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় যার তাদের কৃতকর্মের কারণেই তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ এত সুন্দর একটা কলব দিলাম, একটা হৃদয় দিলাম, কিন্তু বান্দা সেই কলবটারে কাজে লাগায় নাই। সেই কলব দিয়ে চিন্তা করে কিভাবে মানুষের উপরে জুলুম করা যায়, সেই কলব দিয়ে চিন্তা করে কিভাবে মানুষের উপরে অত্যাচার করা যায়, আল্লাহর কথা স্মরণ করে নাই। ওরে বান্দা দুনিয়ার জমিনে থাইকা কিভাবে মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারবে সেটা চিন্তা করে, কিভাবে মানুষের বাড়িতে ডাকাতি করবে সেটা চিন্তা করে। এই কলবটারে ভালো কাজে লাগাই নাই, ভালো কাজে লাগাই নাই। আল্লাহ বলেন এই জন্য তারা আমি আল্লাহর জাহান্নামে চলে যাবে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা এই চক্ষু দিয়েছি একমাত্র আমি আল্লাহকে দেখার জন্য। আমার বান্দা দুনিয়ার জমিনে নেক আমল কইরা এই চোখ দিয়া জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পর আমার বান্দা আমি আল্লাহরে মন ভরে দেখবে। তাহলে এই চক্ষুটা আল্লাহ আপনার আমারে দিয়েছিল, কিন্তু বান্দা দুনিয়ার জমিনে আইসা এই চোখটারে ভালো কাজে লাগাইলাম না, এই চোখটা দিয়া পরনারীর দিকে তাকাইলাম, এই চোখ দিয়া মোবাইলের মধ্যে গান বাজনা দেখলাম, এই মোবাইল দিয়া নর্তকীদের নাচ দেখলাম। এর বান্দা এই চক্ষুটার নাপাক করে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা এই জন্যই তো তোমাকে চক্ষুটা দেই নাই। চাইলেই তো তুমি এই চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করতে পারতা, চাইলেই তো এই চক্ষু দিয়ে আমি নবীর আমার নবীর হাদিস শরীফ দেখতে পারতা, অথচ চোখটারে বান্দা ভালো কাজে লাগাও নাই, খারাপ কাজে লাগাইলা। আল্লাহ বলেন ওরাও হবে জাহান্নামের লাকড়ি। বলেন ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও গোলাম আমি আল্লাহ তোমার এই কান দিয়েছিলাম, এই কান দিয়ে ভালো কিছু শোনার জন্য। এই কান দিয়ে বান্দা তুমি ওয়াজ মাহফিল শুনবা, এই কানটা দিয়ে বান্দা তুমি কোরআন তেলাওয়াত শুনবা, এই কানটারে কাজে লাগাইয়া বান্দা তুমি ভালো ভালো কথাগুলো শুনবা, এই কানটা দিয়া বান্দা তুমি আল্লাহর নিয়ামতের কথা শুনবা, ওয়াজ মাহফিলে আইসা আল্লাহর কথা নবীর কথা শুনবা। কিন্তু বান্দা ওই কানটারে তুমি ভালো কাজে না লাগাইয়া এ মুসলমান এই কানটারে খারাপ কাজে লাগাইয়া দিছো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম ওই কানটারে তুমি কোন কাজে লাগাইলা এই শ্রবণ শক্তিটারে বান্দা তুমি কোন কাজে লাগাইলা ভালো কাজে তো বান্দা তুমি লাগাইলা না কানের মধ্যে হেডফোন দিয়া বাচ্চু গান লাগায়া দিলা রাত্রবেলা ঘুমায় গেছ কানের মধ্যে হেডফোন লাগাইছো আর মমতাজের গান লাগাই দিছো রে বাবা এ যুবক ভাইরা যুবতী বোনেরা আপনি যখন রাতের বেলা যখন কানের মধ্যে হেডফোন লাগায় ঘুমায় যান কানের মধ্যে আপনার গান বাজতে থাকে ওই সময় বান্দা আপনি যখন ঘুমায়া যান এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ তাআলা বলেন ওরা গাফেল ওরা উদাসীন ওরা জাহান্নামী নাউজুবিল্লাহ এ মুসলমান দিলের কানটা লাগায় শুনে নাও এ নূরবাগের মুসলমান বৃদ্ধ বাবা পর্দার অন্তরালের মা মাইকের আওয়াজ তো অবশ্যই কানের মধ্যে যায় একটাবার শুধু চিন্তা করবেন কল্পনা করবেন আপনার চোখ আপনার কান আপনার জবান আপনি কোথায় লাগাইতেছেন যদি মনে করেন জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আপনার আছে তাহলে আপনি নাফরমানি করার কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই তবে হাতে পায়ে ধরে বলতে চাই মা বাবা আপনারা এখন থেকে আজকে থেকে ওয়াদা করবেন এই চোখ এই কান এই নাক এবং এই জিহ্বাকে হেফাজত করবেন কি বলেন করবেন কিনা